ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বহু প্রাচীনকাল থেকেই আমাদের সমাজে নানান রকম পুজো পার্বণ ব্রত উপোস এগুলো চলে আসছে। সব ধর্মের মধ্যেই এগুলো নানা রকম নামে প্রচলিত, অর্থাৎ মূল বিষয় এক, নাম শুধু আলাদা, অর্থাৎ উপোস বা ফাস্টিং করে ঈশ্বরের আরাধনা। এখন প্রশ্ন হচ্ছে, উপোসের প্রয়োজনীয়তা কী? বহুকাল থেকে কেন এই প্রথা সমাজে প্রচলিত? স্বাস্থ্যসম্মত বা বিজ্ঞানসম্মতভাবে এর তাৎপর্য কতটা? শুধু তাই নয়, মানুষের মনের ওপর এর কোনো প্রভাব পড়ে কি না, বা আধ্যাত্মিকতার ক্ষেত্রে এর কোনো প্রয়োজনীয়তা আছে কি নেই, সেটাই আজকের আলোচনার বিষয়। প্রথমেই আসি বৈজ্ঞানসম্মত ব্যাখ্যায়। উপোসের প্রয়োজনীয়তা আছে কি নেই সেটা নিয়ে এখনও রিসার্চ চলছে, তবে কিছু কিছু বৈজ্ঞানিক যেটা বলছেন সেটা হচ্ছে, মাঝে মাঝে যদি আপনি উপোস করেন আর আপনার যদি ব্লাড প্রেশারের সমস্যা থাকে, সেক্ষেত্রে কি হবে, আপনার শরীরে লবণের পরিমাণ কিন্তু খানিকটা হলেও কম থাকতে পারে। আর লবণের পরিমাণ যদি কম হয় শরীরে, সেক্ষেত্রে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা একটা থেকে যাচ্ছে। ম্যাক্সিমাম সায়েন্টিস্ট যেটা বলছেন সেটা হচ্ছে, মাসে একদিন উপোস শরীরে কিন্তু কোনো ক্ষতি করে না, এটি আমাদের ওজন কমাতেও সাহায্য করে। তবে তারা কিন্তু উপোস মানে জলকে বাদ দিতে বলছেন না। জল পান করে যদি আপনি মাসে একদিন উপোস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক কোনো সমস্যা হওয়ার কথা নয়। এক্ষেত্রে দেখা গেছে উপোসের ফলে আমাদের ত্বকের নিচে সঞ্চিত চর্বি, পেশির প্রোটিন এবং লিভারের কোষ আন্দোলিত হয়, যা সার্বিকভাবে আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও উপোস করার ফলে ব্রেনে অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, এর ফলে ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। উপোস আমাদের সেলের রিসাইকেল প্রক্রিয়াকে সচল রাখতে সাহায্য করে। এ তো হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। মনোবিদরা যেটা বলছেন সেটা হলো, উপোস আমাদের সেলফ কন্ট্রোলের জন্য বা আত্মনিয়ন্ত্রণের জন্য, বা আরও স্পষ্ট করে যদি বলা হয়, সেক্ষেত্রে পঞ্চ ইন্দ্রিয়ের কন্ট্রোলের জন্য কিন্তু প্রয়োজন। উপোস করার ফলে কি হচ্ছে, আপনি যেই সময়টুকু ঈশ্বরের আরাধনা করছেন, সেই সময় আপনি কিছুটা ত্যাগ করছেন, অর্থাৎ আপনার ক্ষুধা তৃষ্ণা কিছুটা সময়ের জন্যও কিন্তু আপনি নিবারণ করছেন, আপনার ইচ্ছেগুলোকে কন্ট্রোল করছেন। দেখুন, সমাজে খারাপ ভালো দুটো জিনিসই আছে। আপনার যদি সেলফ কন্ট্রোল না থাকে, তাহলে আপনি খারাপ থেকে বাঁচবেন কিভাবে? এই কন্ট্রোল পাওয়ার যাতে আপনার মধ্যে আসে, তার জন্যই কিন্তু ফাস্টিংয়ের কথা বলা হয়েছে। তবে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, শরীরকে বাদ দিয়ে কিন্তু কোনো কিছু নয়, আগে শরীর তারপর কিন্তু উপোস। অনেক মানুষ আছেন যারা হয়তো সকালবেলায় ওষুধ খান, কিংবা খাবার পরে কিছু ওষুধ খান, সেই ওষুধগুলো না হলে কিন্তু তাদের শারীরিক সমস্যা হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু উপোস করার কোনো প্রয়োজনীয়তা নেই। শারীরিকভাবে যদি আপনি সুস্থ না থাকতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মানসিকভাবেও সুস্থ থাকবেন না। আর মানসিকভাবে যদি আপনি সুস্থ না থাকতে পারেন, তাহলে আপনি ঈশ্বরের আরাধনা করবেন কিভাবে? তাই যদি আপনি শারীরিকভাবে সক্ষম হন এবং আপনার মনে ইচ্ছে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ফাস্টিং রাখতেই পারেন। সুতরাং যারা মন থেকে ফাস্টিং করতে চাইছেন তারা করুন, কিন্তু কেউ বলল বা কেউ জোর করলো আপনি ফাস্টিং করলেন, কিন্তু মনে মনে বিরক্ত হলেন, এতে কিন্তু আপনার কোনো উপকারই হবে না। না আপনার আধ্যাত্মিকতার কোনো উপকার হবে, না আপনার শারীরিকভাবে বা মানসিকভাবে কোনো উপকার হবে। আমাদের সমাজে একটা নিয়ম বলুন, প্রথা বলুন, যাই বলুন, দেখা যায় যে সমস্ত পরিবারে কিন্তু মেয়েদের ওপর, বিশেষ করে মায়েদের ওপর চাপিয়ে দেওয়া হয় যে এই উপোস করলে তার সন্তানের ভালো হবে, এই উপোস করলে তার স্বামীর ভালো হবে, তার পরিবারের ভালো হবে। দেখুন, দয়া করে এগুলো কারোর ওপর চাপিয়ে দেবেন না। আর মনে রাখবেন, আপনি কারুকে কিন্তু মেন্টালি প্রেশারাইজ করতে পারেন না এই উপোস বা ফাস্টিং করার জন্য।
উপোস করলেই সন্তানের ভালো হবে আর উপোস না করলে সন্তানের অমঙ্গল হয়ে যাবে, এই সব কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। মা বাবা সন্তানের ভালো সব সময় চায়, সেক্ষেত্রে শুধুমাত্র মায়ের উপোস করার ওপর সন্তানের ভালো মন্দ কিন্তু নির্ভর করে না। তাহলে বাবাকেও উপোস করতে হয়। বাবারা কিন্তু আমাদের সমাজে উপোস করেন না। সেক্ষেত্রে যদি সন্তানের কোনো ক্ষতি না হয়, তাহলে মা উপোস না করলেও সন্তানের ক্ষতি হবে না। মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করলেই সন্তানের ভালো হবে। অর্থাৎ কে উপোস করবেন আর কে উপোস করবেন না, এটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার। অনেকে নির্জলা উপোস করতে পারেন না, অনেকের ক্ষেত্রেই সেটা সম্ভব হয় না, শারীরিকভাবেই সম্ভব হয় না। সেক্ষেত্রে চা খান, কফি খান, যে কোনো লিকুইড খান, ফল খান, আপনার মন যেটা চায় আপনি সেটা করুন। এইসব কথাগুলো শুনে অনেকেই কিন্তু আমার উপর রেগে যাবেন, তাদের সংস্কারে আঘাত লাগছে বলে। কিন্তু একটু বিবেচনা করে দেখবেন। আর সবশেষে বলি, শ্রী ঠাকুর কি বলতেন? শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, পুজো কি জানিস? তাকে কী দেবো? সবই তো তার। ভালো ভালো জিনিস যা দিবি তার ছাড়া তো কারণ নয়। এ প্রসঙ্গে ঠাকুর তার ভক্তদের একদিন একটা গল্প বলেছিলেন। গল্পটা হলো, একজন বড়লোক মানুষ একদিন তার বৈঠকখানায় বসে আছেন। এই সময় তার দারোয়ান এসে বলল, বাবু, আপনার জন্য একটা পাকা পেঁপে আমি তুলে রেখেছি। বাবুটি তখন দারোয়ানের হাত থেকে খুশি মনে সেই পাকা পেঁপেটি নিলেন। তিনিও জানেন যে বাগানও তার, পেঁপেও তার, কিন্তু দারোয়ান যে আন্তরিকতার সঙ্গে তাকে পাকা পেঁপেটি দিল, সেটাতে তিনি অস্বীকার করতে পারেন না। দারোয়ানের প্রতি ভালোবাসায় বাবুটির মন বিগলিত হয়েছে। আমাদের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। আমরা ঈশ্বরের রাজত্বে বাস করি। ঈশ্বরের প্রকৃতিতে যা কিছু হয় আমরা তাকে দিই, অর্থাৎ তাকে ভালোবেসে দিই। ফল হোক, ভোগ হোক, যা কিছু আমরা ঈশ্বরের প্রতি ভালোবেসে তাকে নিবেদন করি। আপনি উপোস করে বা না করে পুজো করলেন কি না করলেন তাতে কোনো যায় আসে না। আপনি যদি আন্তরিকতার সঙ্গে ভগবানের কাছে আপনার মনকে সমর্পণ করেন, তবেই আপনার ভক্তি ভগবানের কাছে গিয়ে পৌঁছবে। ভগবানকে আমরা যা দিই সেটাই ভগবানের জিনিস, আমরা ভালোবেসে তাকে দিই। ঠাকুর বলেছেন, খেয়ে পুজো করলে কোনো দোষ নেই। পেটে যদি খিদে চুঁই করে, পুজো করবে কিভাবে? খাবারের দিকেই তো মন পড়ে থাকবে। ঠাকুর বলেছেন, বাইরে ভক্তি, ভেতরে কপটতা ভারী খারাপ কাজ। মনে যদি কপটতা থাকে, ভগবান আপনার থেকে অনেক দূরে চলে যাবে। তাই ঠাকুর বলেছেন, মন ও মুখ এক করতে হয়। লোক দেখানো ভক্তিতে কোনো কাজ হয় না। তাই যা করবি শ্রদ্ধার সঙ্গে করবি, সেটাই হবে আসল। তাই আপনি যদি মন থেকে ইচ্ছুক হন এবং আপনার কোনো শারীরিক সমস্যা না থাকে, তাহলে আপনি মাঝে মাঝে উপোস করতেই পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।